এসএফ রোডে রাস্তা বড় করার কাজ শুরু করেছে পূর্ত দফতর। কয়েক কোটি টাকা খরচে রাস্তা প্রশস্তীকরণের কাজ শুরু করা হয়েছে, কিন্তু রাস্তা বড় করতে গিয়ে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. বৃহস্পতিবার এসএফ রোডে গাছ কাটার বিরোধিতায় সরব হন বিধায়ক। তার সঙ্গে পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, কাউন্সিলর শালিনী ডালমিয়াও ছিলেন। বিধায়কের অভিযোগ, রাস্তা বড় করার নামে যেভাবে গাছ কাটা হচ্ছে তাতে শহরের পরিবেশের ক্ষতি হচ্ছে। বহু প্রাচীন গাছগুলি আইন না মেনে কাটা হচ্ছে। এসএফ রোডে যানজট হয় না, কিন্তু এরপরও অযথা টাকা খরচ করে এই রাস্তা বড় করা হচ্ছে। মেয়রের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। দেখুন, এর আগেও আমি এসেছি, বারবার করে একটি কথাই আমি বলার চেষ্টা করেছি যে শহরের ভেতরের সবুজটাকে ধ্বংস করবেন না, সবুজটাকে রেখে কিভাবে উন্নয়নের কাজ করা যায় সেটা করুন। এই রাস্তাটা একটা ডেড এন্ড রাস্তা, এরপরে আমাদের ফ্লাইওভার আছে, একটা আর্ম আছে, ফলে এই রাস্তাটাকে এত বড় করার প্রয়োজনটা কি? উনি বলছেন পার্কিং। যদি পার্কিং হয় তাহলে গাছগুলোকে রেখেই পার্কিং এর ব্যবস্থা করুন। উনি বলছেন আমি গাছ শিফট করছি। আরে গাছ শিফট করতে করতে শহরের সব গাছ শিফট হয়ে গেলে শহরের ভেতরের গ্রিন কভারের কি হবে? যত বড় শহর আছে সেই শহরের মেয়র চেষ্টা করেন শহরটাকে সবুজ করার, আর আমাদের মেয়র চেষ্টা করছেন শহরটাকে ন্যাড়া করার, শ্মশান করার। এই মেয়র আগামী দিনে বলবে যে শিলিগুড়ি শহরের লোক সবুজ যদি চাইতে হয় তাহলে গিয়ে জঙ্গলে বাস করুন, আর আপনারা মাঝে মাঝে এসে শহরে ঘুরতে আসবেন। তো আমাদের তো বাধা দিতেই হবে, তাই বাধা দিতে এসছি। এরপরে যদি এর আগে উনি বলেছেন, আমি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যখন বলেছিলাম যে খেলার মাঠে স্টেডিয়ামটাকে নষ্ট না করে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম করার দরকার নেই, বাইরে করুন, উনি বললেন আমি কি চুরি পরে আছি? এটা কি মেয়রের ভাষা? এখনও হয়তো আসছে, এখনও হয়তো বলবে যে আমরা কি চুরি পরে আছি। তো চুরি না, আপনারা যে গুন্ডাগার্দি করেন আপনি জানি, কিন্তু এইভাবে গাছ নষ্ট করে শিলিগুড়িকে ধ্বংস করার অধিকার আপনাকে কেউ দেয়নি। আমি মেয়র সাহেবের কাছে এর আগেও বলেছি, আজও বলছি, এক, আপনি শহরের ভেতরের গ্রিন কভারকে নষ্ট করবেন না, বিকল্প রাস্তা খুঁজুন। দুই, আপনি একটি কমিটি করেছেন, সেই কমিটির পারমিশন যদি তারা দিয়ে থাকে সেই পারমিশনের কপি দেখান। তিন, যদি ফরেস্ট ডিপার্টমেন্ট এই পারমিশন দিয়ে থাকে সেই পারমিশনের কপি দেখান। চার, আপনি এই যে রাস্তাটার উপরে, যেহেতু শেষে এটা উড়ালপুলের যে একটা আম এখানে আছে, ফলে এই রাস্তাটা এত বড় করবার প্রয়োজন কি? আপনাদেরকে আমি প্রত্যেককে বলবো, এইদিকে ক্যামেরায় দেখুন কোনো গাড়ির জ্যাম আছে, এদিকে দেখুন নেই। তাহলে যেখানে গাড়ির কোনো এত সংখ্যায় নেই, এটা না স্টেট হাইওয়ে না এনএইচ, তাহলে এই গাছ কাটার মানে কি? একটাই কারণ হতে পারে যে আমি যেহেতু এই সমস্ত বিষয়গুলো নিয়ে, পরিবেশ ইত্যাদি নিয়ে কথা বলার চেষ্টা করি, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করি, যেরকম আমাকে এখন বিরোধী দলনেতা অমিত জৈন, শালিনীদি ফোন করেছে, আমি চলে এসেছি। একটাই কারণ, ওনার ইগো স্যাটিসফাই কি না, শঙ্কর যেটা বলবে তার বিপরীত কাজ করব। উনি তো শহরটাকে ধ্বংস করে দিচ্ছেন, আর এই ধ্বংস করাতে যারা যারা ওনাকে সহযোগিতা করেছেন বা করছেন, আজ নয় কাল, আমি কথা দিচ্ছি যেদিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং আজকের দিনে যারা গাছ কাটছেন এইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আজ নয় কাল নেব, এবং প্রয়োজনে আমি আইনগত দিকও খতিয়ে দেখব যে এইভাবে গাছ কাটার ক্ষেত্রে কোন কোন আধিকারিকরা কি কি বিষয়ের উপরে দাঁড়িয়ে পারমিশন দিচ্ছে, এটা নিয়েও আমি লয়ারদের সাথে কথা বলবো। যদিও মেয়র গৌতম দেব জানান, গাছগুলি কাটা হচ্ছে না, গাছ উঠিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে পুনঃস্থাপিত করা হচ্ছে। এর আগেও অনেক জায়গায় গাছ পুনঃস্থাপিত করা হয়েছে। এসএফ রোডের গাছগুলিকেও পুনঃস্থাপিত করা হবে। গাছ কাটা হচ্ছে না, প্রথম কথা এটা ভুল। সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে আমাদের পরিবেশ কমিটি, এনভায়রনমেন্ট কমিটি পুর নিগমের আছে, গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছিল। এবং আমি পূর্ত দপ্তরের সাথে কথা বলেছিলাম, এটা পূর্ত দপ্তরের কাজ, প্রায় 9 কোটি টাকার কাজ, 5 কোটি 98 কি 6 কোটি টাকার কাজ, রাস্তা প্রশস্তীকরণের কাজ।
তো সেখানে 14টি গাছ যেগুলো রাস্তার ধারে, রাস্তা চড়া করতে গেলে রাস্তার ধারে পড়ছে, সেই 14টি গাছ আমরা বলেছি যে রাস্তাকে একটু সংকুচিত করে ওই 14টি গাছ যেন বাঁচানো হয়। পিডব্লিউডি সেভাবেই করছে, কিন্তু কিছু গাছ একদম সম্প্রসারিত হবে যেই রাস্তা, সেই রাস্তার একদম মাঝখানে পড়ছে। সেই গাছগুলোকে ওখানে রেখে রাস্তার সম্প্রসারণ করা সম্ভব নয়। আমরা পাশেই শীতলাপালা নৌকাঘাটে জায়গা সেখানে চিহ্নিত হয়েছে, এবং এর আগে যে গাছগুলো আমরা বর্ধমান রোড থেকে, SF রোড থেকে এবং অন্যান্য জায়গা থেকে আমরা গাছ সূর্য সেন পার্কের মহানন্দা চরে লাগিয়েছি এবং নৌকাঘাটে লাগিয়েছি, সেখানে আমরা পরিবেশবিদ এবং আমাদের এনভায়রনমেন্ট কমিটিকে নিয়ে সেই জায়গাগুলো দেখিয়েছি। ইভেন গার্লস স্কুলে একটা গাছকে প্রতিস্থাপিত করা হয়েছিল, বয়রা গাছ, সেই গাছটিও বড় হয়েছে। 97-8% গাছ বেঁচে গেছে, একটা দুটো গাছ বাঁচানো যায়নি। আমরা অত্যন্ত যত্ন সহকারে এই কাজটা করছি। এই যে NHAI যে কাজটা করছে, ন্যাশনাল প্রজেক্ট, সেখানে তো প্রচুর গাছ কাটা গেছে, কিন্তু তার মধ্যে আমরা অনেক গাছ, এটা আমাদের কাজ ছিল না, কিন্তু যেহেতু এনভায়রনমেন্ট হচ্ছে শিলিগুড়ির একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো জায়গারই, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চান যে সবুজকে রক্ষা করে যত সম্ভব কাজ করা, তো আমরা ওখানে অনেকগুলো গাছকে প্রতিস্থাপিত করেছি। গাছগুলো প্রতিস্থাপিত হচ্ছিল, এই প্রতিস্থাপিত করতে গিয়ে তারা বাধা দিয়েছে। তারা বিষয়টি জানে না, তাদের পুর নিগমে তাদের বিরোধী দলনেতা আছে, তারা কর্পোরেশনে এসে আমাদের সাথে আলোচনা করতে পারতেন বা আলোচনা করতে পারেন, কিন্তু তা না করে গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছে। ভারতবর্ষে খুব কম জায়গাতে এইভাবে পুনঃস্থাপিত করে গাছ বাঁচানো হয়েছে। 7 থেকে 8,000 টাকা একটা গাছ পুনঃস্থাপিত করতে খরচ হয়, কিন্তু খরচটা বড় কথা না, অক্সিজেনটা বড় কথা। আমরা সেভাবে পুনঃস্থাপিত করেই কাজটা করছি, গাছ কাটা হচ্ছে না। সেটা উনি বলতে পারেন, তার কথা আমি কোনো উত্তর দেওয়ার দরকার মনে করি। আমি